আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল 3 দিনব্যাপী ফরিদপুর সদরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এ মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার, কৃষি কর্মকর্তা নিটল রায়, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী সহ ভূমি সেবা গ্রহীতাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, প্রধান শিক্ষকগণ ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে জেলা পর্যায়ে জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ফুড ফোর্টিফিকেশন অন্তর্ভুক্তকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ পুষ্টি পরিষদের উপপরিচালক ডাক্তার আক্তার ইমাম, ফুড ফোর্টিফিকেশনের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার চৌধুরী, বাংলাদেশ পুষ্টি পরিষদের উপপরিচালক ডাক্তার ফারজানা রহমান, ডাক্তার নুসরাত জাহান মিথেন, ডাক্তার জেহান আক্তার রানা সহ ২৬ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করে। শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সারেঙ্গা এলাকায় গতকাল অমৌসুমি তরমুজ চাষ বিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সবুজ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নড়িয়া উন্নয়ন সমিতির কৃষি ইউনিটের কোঅর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলামিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কৃষক কৃষানীরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে শহরের চকবাজারে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাওলানা মোহাম্মদ বদরউদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম আল বরাটি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুত তপ সহ জেলার ৯টি থানার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে ৮৮৫তম ক্লাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কর্মশালা পিটিআইতে শুরু হয়েছে। ২৮ মে পর্যন্ত এ কর্মশালা চলবে। বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে ১৪ জন ট্রেনারের সমন্বয়ে ৭৬ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুর জেলার কামারপাড়া সহ বিভিন্ন এলাকার কামাররা প্রয়োজনীয় দা, ছুরি, চাকু, চাপাতি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কামাররা জানিয়েছেন, সারা বছর তেমন আয় না হলেও কোরবানির এই সময়টায় প্রতিদিন ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আয় হয়। তবে লোহা ও কয়লার দাম বাড়লেও পণ্যের দাম বাড়েনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ঐতিহ্যবাহী শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে তাদের আশা। এদিকে ক্রেতারাও ভিড় করছেন প্রয়োজনীয় সরঞ্জাম শান দিতে ও কিনতে। ইতিহাস গবেষক সুবল বিশ্বাস জানান, একসময় কামারদের অবস্থা ভালো থাকলেও এখন তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বছরের বেশিরভাগ সময়ে তারা অলস সময় পার করেন। ফরিদপুরের বলমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র মাদকের বড় চালান মজুত করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ২ সহোদরকে আটক করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জের খরিফ মৌসুমে দেশি জাতের 17 হেক্টর, তুষা জাতের 23,332 হেক্টর এবং মেস্তা জাতের 482 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, এসব জমি থেকে এবছর 45,632 মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরগুনা এবং ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 65 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।